আসসালামু আলাইকুম। জান্নাত কুকিং ব্লগ থেকে আমি জান্নাত আমার পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের সবাইকে অনেক 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 ভালোবাসা। তো আজকে আমি আপনাদের শেখাবো আমার মায়ের হাতের ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোলের তরকারি। তো প্রথমে আম্মা দুইটা ফুলকপি ভালোভাবে কেটে নিচ্ছে। এই দুইটা ফুলকপির দাম নাকি ৮০ টাকা। সবজির বাজার এখন যে আগুন, আপনারা সবাই অবগত আছেন। তো প্রথমে ভালোভাবে ফুলকপিগুলো কেটে ধুয়ে নিচ্ছে আম্মা। এরপর কিছু মশলা বেটে নিচ্ছে, জিরা ও শুকনা মরিচ। জিরা ও শুকনো মরিচ ভালোভাবে বাটা হয়ে গেছে। এরপর কিছু পেঁয়াজ কুচি বেটে নিচ্ছে। তো বাটা মশলাটা দিয়ে তরকারি রান্না করলে এটার স্মেলটাও ভালো আসে, খেতেও ভালো লাগে, টেস্ট অনেক ভালো হয়। তাই আম্মা কিছু মশলা বেটে নিল। এরপর প্যানে অল্প পরিমাণ তেল দিয়ে দিল। এখন প্রথমেই মাছগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। আমরা সচরাচর অনেকে আছে যে মাছ ভেজে তরকারি খায় না, কিন্তু আমরা খাই। মাছটা ভেজেই তরকারি রান্না করলে টেস্টটা ভালো আসে। তো প্রথমেই মাছগুলো ভালোভাবে মিশিয়ে নিল মশলা দিয়ে। এরপর মাছগুলো ভালোভাবে ভেজে নিল। এরপর আরেকটা পাতিলে অল্প পরিমাণ অল্প পরিমাণ তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিল। পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে বাটা মশলা, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া এবং লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর অল্প একটু পানি অ্যাড করতে হবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার সবজিগুলো দিয়ে দিতে হবে। দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। বাটা মশলা দেওয়াতে কালারটা অনেক সুন্দর আসে। এরপর একটু নেড়েচেড়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য সবজিগুলো। এরপর দেখেন সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে মোটামুটি। এখন মাছগুলো উপরে দিয়ে দেওয়া হচ্ছে। এরপর আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিব ভালোভাবে তরকারিটা হওয়ার জন্য। আমাদের রান্না কমপ্লিট। এই দেখেন তরকারির কালারটা কত সুন্দর আসছে, খুবই লোভনীয় দেখতে। তো দুপুরের খেতে বসে গেলাম। আমার কাছে তরকারির টেস্টটা খুবই ভালো লেগেছে। বিশেষ করে মায়ের হাতের রান্না সবার কাছেই ভালো লাগে, আমার কাছেও ভালো লাগে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।